কোন দিনে খুলিবে নৌকা, গাইছে নাকি? বাহ। ও মাঝি তাই আমারে কয়ো, আমি পিছনে পড়ে যাই যদি, ও দরদি। আসতে পারি আমায় ডেকে লইও। এই যে বিট করো, এত ভাষ্য না জানো, ভাষ্য চাপে দাও, চেপে দাও, চেপে দাও। হ্যাঁ হ্যাঁ, এই গানও আমার দ্বারা সাজে না। কোন দিনে খুলিবে নৌকা তাই আমারে কইও, পিছনে পড়ে যাই যদি দয়াল মরে ডেকে লইও। আরে আমি তো পিছনে পড়িয়েই আছি। পড়িয়ে যাওয়া আর পড়িয়ে থাকা এ দুটোর মধ্যে তফাৎ আছে না? আমি তো পড়িয়ে থাকাই মানুষ। কোন দিনে খুলিবে নৌকা তাই আমারে কইও, আরে পিছনে পড়ে যাই যদি দরদি মরে ডেকে লইও। তোমার কোন সময় গো, কখন লগ, আরে কোন সময় গো, কখন লগন সেই খবর জানা। কত শত যাত্রী দিবা কিবা রাত্রি, বেলা কি অবেলা, একদিন ভাব ভাড়া পার হতে হবে পার, তোমার দেওয়া খেওয়া নাই। কত শত যাত্রী দিবা কিবা রাত্রি, বেলা কি অবেলায়, ভব পারা পার হতে হবে পার, তোমার দেওয়া খেওয়া নাই। যদি ঘুমাইয়ে থাকি সংসার মায়ায়, ঘুমাইয়ে থাকি আমি সংসার মায়ায়, আমায় ডাক দিয়ে যা।
দিনের দিনে দিনের দিনে ফোরালো দিন, ওদিন কভু না ফিরে অসার ধুলা খেলায় কেটে গেল জীবন, আমার বেলা বেশি নাই। ও দরদি দরদি, আবার দিনের দিনে ফোরালো দিন, দিন তবু না ফিরে আসতে পারে। কতবার বলবো তোকে সামলাবো না গান গাবো না, মোটে একটু বাজালি হবে, এত দরকার নেই আমার, সাউন্ড কমাও। অসার ধুলা খেলায় কেটে গেল জনম, বেলা বেশি নাই। আমি যদি অন্ধকারে পদ ভুলে যাই, যদি অন্ধকারে ঘরে পদ ভুলে যাই, আমায় ফিরাইয়া আনিব। পিছনে মনে নাই যদি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তোমার চরম প্রান্তে এইটুক নিবেদন, বাল্যকাল যৌবনকাল ছিল যতক্ষণ, আমি একদিনও তোমারে করি নাই স্মরণ। রক্তের জোর ছিল যতক্ষণ, ভেবেছিলাম এইভাবেই যাবে আমার সারা জীবন, কিন্তু ভাবনাটা আসলো কখন? যেদিন থেকে আমার ইন্দ্রিয়গণ আস্তে আস্তে তারা দুর্বল হতে লাগলো একাংশ। যেদিন দেখলাম চরণ আর চলে না, মুখ আর কথা কয় না, হাত আর কাজ করে না, যেদিন দেখলাম পরিবারের কেউ আর আমারে চায় না, তখন বুঝতে পারলাম আমি সকলের কাছে বোঝা হয়ে গেলাম। এখন বুঝলাম দীনবন্ধু সারা জগতে আমার আর কোনো কেউ থাকবে না। এসেছিলাম একা, যাবো একা, মাঝখানে সব ফাঁকা। হে কৃষ্ণ ভঙ্গি বাঁকা, আমার কথা নিও। আসিবার কালে তুমি আমারে বলেছিলে তুই যা, আমি তোর কাছে থাকবো। কই, অনেক দিন তো হয়ে গেল, বেলা তো ডুবে গেল, আজও তো ফিরে এলে না। একদিনও তো এলে না আমার দ্বারে, বলেছিলে তুমি মরে, তুই যা, আমি যাব তোর দ্বারে। দিন যেটা চলে যায় তার ফিরে আসে না, এক এক করে সব দিন চলে গেল, এখনো তুমি আমার দ্বারে ফিরে এলে না। তাই জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তোমার চরণ প্রান্তে প্রার্থনা, যেদিন সমন এসে সামনে দাঁড়াবে, অন্তত সেই দিন এসে সামনে দাঁড়াইল, আমি পরাণ ভরে তোমার রূপ মাধুরী দর্শন করব। ও কবে আসবে, আসবে কবে বন্ধু আমার, আমার সাগর পারে নেই
আমি আছি তোমার আশা পথ সেই তুমি আসবে কবে ফরান বন্ধু আমার সাগর পাহাড়ের নেই আমি কত কালের বিরহী আছি তোমার আশা পথ চেয়ে ও তোমার ময়ূর পঙ্খী হরে নৌকা বেয়ে তোমার ময়ূর পঙ্খী হরে নৌকা বেয়ে সেদিন পার করিয়ে দিও আমি ক্লান্ত দেহে শ্রান্ত মনে হেঁটে গেছি কতবার পাগল বিজয় বলে পথ চলিতে আমি পারি না তো আমি ক্লান্ত দেহে শ্রান্ত মনে হেঁটে গেছি কতবার পাগল বিজয় বলে পথ চলিতে আমি পারি না তো দিলাম তোমার উপর আমার জীবনের ভার হরি হরি বল হরি বল আমি দিলাম তোমার উপর আমার জীবনের ভার দিলাম তোমার উপর এই জীবনের ভার তুমি দয়া করে বইও সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই কবিগান সর্বাত্তরে কাছে কিংবা চিন্দুরে যে যেখানে যে অবস্থায় অবস্থান করে প্রত্যেকের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই দাঁড়িয়ে সবাস্থান গাইতে হবে কবিগান শুনেই অন্তরে লাগে ভয় এ তো আপনারা জানেন সবাই কবিয়াল ছিল যারা এ ধরায় তারা কেউ সামান্য মানুষ নয় যারা গাইতো কবিগান আধ্যাত্ম জগতের মানুষ ছিল এক একজন মুখ দিয়ে যে যা বলতো যখন তাই হতো সত্য জানেন সর্বজন আমি অত মূঢ়মতি নাই মতো ভক্তি স্তুতি তাই কৃপা করে ওহে পতি নিজ গুণে দাও তোমার যুগল চরণ বন্দনা করি ক্ষান্ত কবিগানের যে বৃত্তান্ত আদি অন্ত চূড়ান্ত সিদ্ধান্ত দিতে দাঁড়িয়েছি ধর্মসভায় একের আগে দুই যেমন আমি তারে বোঝাবো তেমন ভক্ত ভক্তাচিন যতজন করিবেন সবম ধর্মসভার ঠাই নামেতে দুইজন দাঁড়িয়ে সভ্য সবার সদন আমি এখন হয়েছি তারক চাঁদ গোসাই এত সময় শিশির নামে চিনতেন যত গুণধামে আমি এখন আর এই নামে সভ্য সবাই নাই শিশিরকে দিয়েছেন এইবার আমাকে দেখবেন তারকের ভূমিকার পরে আমার বাড়ি এখন জয়পুরে এটা সবার জানা চাই যদিও বাড়ি আমার গাঙ্গনাপুরে শোনেন যত নারী নূরে পুর আর ফুর মিল আছে মূলত সে পুর আর এ পুর এক ফুর নয় ওটা জয়পুর আর এটা গাঙ্গনাপুর শিশিরের বাড়ি গাঙ্গনাপুর সে নয় বহুদূর
কিন্তু জয়পুর যেতে গেলে বর্তমানে বর্ডার মেলে বর্ডার পাস না করে সেখানে যাওয়া কবু সম্ভব নয়। তাহলে আমি হলাম তারক গোসাই, দাঁড়িয়ে বলি সবর ঠাই। জয়পুরটা হচ্ছে যশোর জেলায়, তাই তো? অন্তরে করেন ধারণা, বসে শোনেন সুধী জনায় আসিয়া সেজনা যেভাবে প্রশ্নপত্র করেছে দান। একের এক দুই যেমন আমি তারে বোঝাবো, তেমন আপনারা ভক্ত ভক্তাচিন যতজন বসে বসে করবে না করুন। বিভিন্ন প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র, অত্র তার দেব সমাধান। দাঁড়াইয়ে কাব্য মঞ্চ পড়ে, তারকের ভূমিকায় কথা বলতে হবে আসরে। এইটা শুনে ভয় লাগে অন্তরে, শোনেন সর্বজন। তারকের সেই মধুর কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। কালী সাহেজার চরণ ধুলি মিথ্যা কথা নয়। কি বলবো সভাতলে, আমার তারককে বাবা বলিয়ে স্বয়ং কালী তাই শাখা পড়ে, এ তো আপনারা জানেন সবাই। যেদিন তারক গান গাইতে গেল, এ কথা বলা ভালো, নদী দিয়ে গান গাইতে যাচ্ছিল। কালী মন্দিরে কালী ছিল, মিথ্যা কথা নয়। কালী মনে মনে ভাবলো তাই তারক যদি একটু আমার দিকে তাকায়, ওর ওই হরিমুখ কথা মুখখানা একটু দেখিবারে চাই। যাচ্ছে তারক নৌকা করিয়ে, বসে শোনেন নারী নরে, থাকবেন চুপ করিয়ে। ওই বিটি এত ঘরে কেন বারে বারে? ব্যাপারটা কি? ইস, বাবের মানুষ আনিয়ে নইছে না, এইরকম অনেকে আছে। ভাবে যে আজকে কবি গান আছে, কেউ কবি গান শুনতে আইছে, আর কেউ কেউ আজকে টু দিচ্ছে। যাইস কেন শিশির গাবেনের আমরা পিছনে টু দিবানি, এইরকম আছে না? ও দুই চারজন এরকম থাকবে, ও সারা জীবন থাকবে। বাবা কোন সময় আইছে? তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই, আমি আর শিশির নাই। তারকের কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। তোমরা কি যাবা? অন্যথা তাই যাও, তাড়াতাড়ি ঘুরিয়ে আইসো, দেরি করে না। আবার দুয়ো দেওয়ার সময় তোমাকে খবর পাওয়া যায় না। ওকে যে কয়বার ওর মুদ পায় তার খবর পাওয়া যায় না, ও না পালিয়েও যায়। ওরা যে কি পায় তা আমি বুঝলাম না। তাড়াতাড়ি যা, ঘুরিয়ে আয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই। একদিন তারক গোসাই নৌকা মেরে নৌকা করিয়ে কবি গানে যায়। খুলনার মধ্যে দিয়ে যাচ্ছে, নৌকা চলছে, তারক নৌকার ভিতরে হরি কথা বলছে। সাধু তো যারে কয়, যার মুখে সদা হরি কথা, হরি প্রেমে যার বিরহ ব্যথা, হরি বলতে যার চোখের জল ঝরে, সেই তো পরম সাধু চরাচরে। তারক আছে নৌকার ভিতরে, হরি কথা বলছে নৌকার উপরে। এখন ওই কালী মন্দিরে কালী বসে চিন্তা করে, যদি তারক একবার তাকাতো আমার ধারে, মনে আছে ভাবো আমার তারক যে ওই মুখে হরি কথা কয়, ওই মুখ খারাপ একবার একটু দেখবো, চিন্তা করে তাই। এখন তারক ভাবের ঘরে হরি কথা বলতে বলতে যাচ্ছে নৌকার উপরে। ওনারা লক্ষ্য নাই যে পাশেই শ্মশান আছে, শ্মশান কালী মা মন্দির আছে, আমি অন্তত একবার ফিরে তাকাই। আজীবন কালী ছিল একটা তারকের প্রতি টান, কালী তারকেরই সন্তান। আদ্যা শক্তি মহামায়ার বরে জন্মেছিল নন্দন। তারকের পিতা যিনি, কাশীনাথ হলেন তিনি। আপনারা জানেন জ্ঞানী গুণী, মিথ্যা কথা নয়। কাশীনাথ পেয়েছিল তারকেরে, জন্ম নিয়েছিল একদম বুড়ো বয়সে, ও সমাজ সলবাই হওয়ার কথা নয়। তারক গোসাইর মা তখন বৃদ্ধ অবস্থায়। তারকের মাতার নাম ছিল অন্নদা, আর স্ত্রীর নাম ছিল চিন্তামণি। 1845 সালে তারক গোসাই মার্গশীর্ষ অমাবস্যা শনিবার, অমাবস্যার দিনে জন্ম নিয়েছিলেন ভূমণ্ডলী। এই যে আমাদের মধ্যে বিভিন্ন কথাবার্তা রয়, শনিবারে জন্মালে তাতে 3 পোয়া দোষ পায়, কোনোটা মরিয়ে গেলি নাকি 4 পোয়া দোষ হয়। আর তারকের জন্ম অমাবস্যা শনিবারে, তারপরে অত বড় মহান কবি জগতে আর কেউ নাই। হে জন্ম হোক যথা তথা কর্ম চাই শ্রেষ্ঠ। কর্মশ্রেষ্ঠ হলে বসে শোনেন জ্ঞানী দলে, জন্ম যে বারই হোক, সে যদি কর্ম ঠিক করে চলে, তার মতো শ্রেষ্ঠ জগতে আর কেউ নাই। হরিগুরু চাঁদ বলেছে তাই। নিজেকে যদি ঠিক রাখা যায়, অন্তরে করো ধারণা, ও বার তিথি নক্ষত্র ওতে কিছু যাওয়া আসা হয় না। অনর্থ তীর্থ পর্যটনের কোনো প্রয়োজন হয় না। বাস্তববাদী ধর্ম যা হরিগুরু চাঁদ দিয়ে গেছে তা বুঝলো কয়জন? তা তো বোঝে না। এত বলি তারপরেও তারা জানে না। দাঁড়িয়ে বলি সবার ঠাই, শিশির যা বলবে তাই মেনে নিতে হবে, তা তো আর হয় না। আগের মতো সেদিন এখন আর নাই।
ওই মোরল যা কবে গুষ্টু শুদ্ধ সবার তাই শুনতে হবে, সেদিন আছে নাকি? এখন আর তা নাই। ভেবে দেখো, তাই নিজে শিক্ষা করেছো অর্জন, নিজের মধ্যে জ্ঞান প্রকটাকার করেছে ধারণ। তুমি নিজে করো চিন্তন, কোনটা সঠিক কোনটা বেঠিক, আমি কোন পথে গেলে পেতে পারি আমার শ্রীমদন মোহন। দাঁড়িয়ে সবার ঠাই ওই যে কালী দেখে তাই। তারক তো ফিরে চায় না, তারকের মনে ভাবনা হরি ছাড়া আর কিছু সে চেনে না। যেদিন থেকে হরিচাঁদকে দেখলো, মনপ্রাণ জীবন যৌবন সব হরির পায়ে সঁপে দিল। ওই যে নৌকা নিয়ে যাচ্ছিল, কালী মনে ভাবলো তাই, ও তো আমার সন্তান, ও যদি না চায়, মনে আছে ভাবো মন্দিরের মুখ ঘোরাই নিয়ে আমি একটু দেখবো। অনেক সময় হয় না, সন্তান মায়ের দিকে না তাকালেও মা তো সন্তানকে ছেড়ে যেতে পারে না। কালী করলো ভাবো না, তারক না তাকালে কি হবে, আমি তো মনে আছে ভাবো আমি অন্তত আমার সন্তানের মুখখানা একবার দেখবো। কালী করলো কি, ওই মন্দিরের মুখখানা ঘোরাই নিয়ে নদীর দিকে ঘুরে দাঁড়ালো। মনে ভাবলো তাই, মন্দিরটা যদি ঘুরে দাঁড়াই তাহলে অন্তত দেখবি আমায়। তারক ওই নৌকার মধ্যে হরি কথা বলতে বলতে চলেই গেল, এদিক ওদিক আর তাকায় নাই। এইরকমই ভাবনা হয়, মানুষ একবার গেলে ভাবের ঘরে, বাহ্যিক চিন্তা তখন তার যায় দূরে। এই জন্য অশ্বিনী ঘোষাই লিখেছিল তার গানের ভিতরে, যার হরি কথা হৃদয় গাথা তার তুলনা কিসে, সে হরি কথা কইতে কইতে নয়ন জলে বয়ন ভাসে, এ মহাদেশে তার হরির অভাব কিসে। তা যখন তাকালো না, কালী করলো ভাবনা, তারক একবার একটু দেখলি না? আমার মনে ছিল ভাবো তোর ওই মুখখানা একটু দেখবো, একবার একটু দেখলি না? তারক কবি গানে গেল, গান শেষ করে রাত্রে ঘুমাইছিল, মা গিয়ে স্বপ্নের ঘরে ডাক দিয়ে বলছে, তারকের আসলি আমার দাঁত দিয়ে তত্তরায় নাও নিয়ে সরিয়ে একবারও তাকালি না? আমি মন্দিরের মুখখানা ঘোরাইছিলাম শুধু তোর দেখবো মুখটারে, যে মুখে তো হরি কথা কয়, কি বলবো তোর ঠাই, সেই মুখটা দেখতে চাই। আমি জানি আমার তারকের মতো হরি ভক্ত আর পাবো কোন জায়গায়, একবার একটু দেখলি না? এই জন্য এটা ভাববার বিষয়। কালী, মনসা, দুর্গা, শীতলা, কোন সাধন ভজনের দরকার নাই। কেউ যদি হরি ভজনা করে, কেউ যদি হরি ভজনা করে, আমি বলি সবাধারে, কালী, মনসা, দুর্গা তারে ভালোবাসে অন্তরে, তারাও চায় হরি ভক্তের পরশ পাবাত্তরে, তারাও যায় হরি ভক্তের প্রেমানন্দে, সেই ভক্তের আনন্দের বাজারে। তা যদি না হতো, তাহলে অশ্বিনী গোসাই যখন নদীর মধ্যে ঝাঁপ দিল, মকর বাহিনী গঙ্গায় এসে দাঁড়ালো, অশ্বিনী কি গঙ্গারে ডেকেছিল? অশ্বিনী গোসাই মনে ভাবলো তাই, এই জীবন আর রাখবো না, জীবন দিতে চাই, ঝাঁপ দিল নবগঙ্গায়। তা যেই ঝাঁপ দিয়ে পড়ে গেল, একবারও কি গঙ্গার নাম বলেছিল, গঙ্গা তুই আয়? বলে নাই। অশ্বিনীর মনে ছিল ভাবো না, এ জীবন আর রাখবো না, যে দেহের থেকে পিতৃসত্তা করেছি ক্ষয়, আমি গুরু বই মুখ হয়ে রলাম ভাই, এ মুখ কেউ দেখো না, আমি গুরু চাঁদের তবিল বেগে ভাই হলাম অপরাধী। আছে না গান, অশ্বিনী ঘোষার গান। তাহলে যেদিন থেকে দেহের পিতৃসত্তা করলো ক্ষয়, মনে ভাবলো তাই এ দেহ আর রাখবো না, তাহলে দেব কোন জায়গায়? নবগঙ্গায়। যেই ঝাঁপ দিল, একবারও তো গঙ্গা বলে ডাকে নাই। গঙ্গা মনে মনে ভাবলো তাই, এত হরিভক্ত কোন জায়গা পাই? আজকে আমার কপাল ভালো যে অশ্বিনীর মতো হরিভক্ত চরণধুলি দিল। আমার মনে আছে ভাবা, আমি একজন হরিভক্তকে নিয়ে নৃত্য করি, ভক্তের চরণধুলি আমি মনে আনন্দে আনন্দে নেব। আইসিস আজকে তো তাড়াতাড়ি হয়ে গেল, যাক ভালো, না ওকে এত তাড়াতাড়ি হয় না, আজকে কয়ে ফেলাইছি ওই জন্য তাড়াতাড়ি আইছে। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই, এটা সহজলব্ধ বিষয় নয়। হরি ভজনা করলে তার আর কোনো ভজনের দরকার নাই, তার ভালোবাসে সবাই। আমি এই বলছি না যে কালী নাই, আমার আলোচনা অনেকে বোঝে না, এই জন্য করে বিভিন্ন ভাবনা যে শিশির ওই মতো ছাড়া আর কিছু বোঝে না। আরে বলো, তা আমি যে কি কই তা বুঝবা না? আমি কালীও মানি, মনসাও মানি, দুর্গাও মানি, শীতলাও মানি, আমি মানি সবাই, কিন্তু আমি জানি এখনই ভজন করলে আর কাউকে লাগে না। আমার কথা হচ্ছে তাই, আমি কালীকেও ভালোবাসি, মনসাওকেও ভালোবাসি, কি বলবো সবাই প্রকাশী, কিন্তু হরিচাঁদকে যে ভালোবাসা দিয়েছি ও জায়গায় বসানোর মতো ক্ষমতা আর কারো নাই।
আমি দেখেছি তাই, দেব দেবতা যারা হরিকে ভালোবাসে তারা, আর হরিতে কোনো মানুষ হলে আত্মহারা, দেবতা যারা তারাও গিয়ে তার কাছে সেই প্রেম ভক্তি চায় যে আমি তোর কাছে এসেছি, আমার একটু প্রেম ভক্তি দে, আমি সেই ভক্তি দাই। এ তো আপনারা জানেন সবাই। ওরাকান্দি যখন ঝড় হয়ে গেল, দুর্গা পুজো হচ্ছিল, আমি জবাবে যাব, থাকেন চুপ করে সবাই, গানটা আজকে রাতভরি হবে, তোষারের গান। আরে চুপ করো, তুই সাথে আলোচনা করতেছি, গাবান বোঝে না কিছু, গাবানি না না, উনি ভাবে ঠেলা করে ফেলছে, অত দাবত দেও কেন, ওনার নাম গাবান না, গাই আমি যাওয়া লোক নাকি তাই ভাবছো নাকি? তুমি কি কষ্ট হয়ে মাফলাট মুড়ি দিয়ে আইছো, আমি না গাইয়ে যাবো, কথা কোস, ও গাবো তারপর আমি যাবো, কিন্তু চুপ করে বসো আগে, কথা শোনো, ব্যাপারটা কি? আবার খালি গানের জন্য আনো নাই তো, কিছু আলোচনা শুনবা না, শোনো। কি যেন ওটা বলতে গেলাম, দেখছিস সে ভাব নষ্ট হয়ে গেল। কি করছিলাম? কও, তুমি কও। ওই যে ঘপ করে যে ঘাই দিয়ে আমার ভাব নষ্ট করে দিবিয়া, এই জন্য অত কথা কমালাম, বোঝো না? ওই দাবো শুনে আমার কাজ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে দেবদেবতা যারা প্রেমিক তারাও ভক্তের কাছে প্রেম ভিক্ষা চাই, শাস্ত্রে বলেছে তাই। অন্তরে করেন ভালো না, সেসব কথা তো মিথ্যা না। আমার অশ্বিনী, তারক, গোলক, মহানন্দ, হীরামন তারা করে নাই কারো সাধন ভজন, কিন্তু দেবদেবতা যারা অত্যন্ত তাদের ভালোবেসেছে তারা, কারণ তারা জানে তাই। ও যে কথা বলতেছিলাম এ সবাই, ওরাকান্দি দুর্গা পুজো হয় বলছিলাম না, কবা না, কি কলি তুই? তাহলে তোর ওই প্রস্রাব করার ভাব এখনো যায় নাই, আমার বোঝা হয়ে গেছে। আমি ওই কথা শুরু করছিলাম না নাকি? এইবার হয় নাই, তা তুমি এত সময় কি করছো মনে বোঝে না, বলো। তো ওরাকান্দি দুর্গা পুজো হয়, হঠাৎ একটা ঝড় হলো, দুর্গা প্রতিমা ভেঙে গেল। সভাতল করিতাই বল গুরুচাঁদ ঠাকুর যিনি, ওই ঝড় শেষের পরে ওরাকান্দি ধরে বিচরণ করছেন তিনি, মানে ঘুরে বেড়াচ্ছে, কি ভাঙছে না ভাঙছে সব দেখে বেড়াচ্ছে। দেখে তাই ওরাকান্দি চতুর্ধারে গাছগাছালি ভেঙে সব আছে পড়িয়ে। এখন গিয়ে দুর্গা মন্দিরে দেখে তাই দুর্গাও ঠিক নাই, প্রতিমা ভাঙিয়ে শীতয়ে পড়িয়েছে। গুরুচাঁদ করলো বর্ণনা, যে প্রতিমা নিজের ধরে রাখতে পারে না, আমি এর পুজো আর দেব না। ঝড়ে সব ভেঙে গেল গেল, তাতে দুঃখ নাই, কিন্তু যে নিজের ধরে রাখতে পারলো না, ওর পুজো আমি আর দেব না। মনে করলো ভাবনা এই দুর্গা পুজো আর হবে না। অন্তরে ব্যথা নিয়ে গুরুচাঁদ হেঁটে যাচ্ছে, কি বলবো আপনাদের কাছে, লাল একটা শাড়ি পরে, সাদা কাপড়, চুল টুল এলোমেলো করা, সামনে এসে দাঁড়াইছে। ওই যে মনে মনে ভাবছে ওর পুজো আর করবো না। সামনে এসে দাঁড়ায়, বলে তাই পুজো আর হবে না? বলে না আর হবে না। তুই কেডা? বলে যেটা ভাঙিছে সেইটা। বলে তার নিজেরা ধরে রাখতি যখন পারিস নাই, তোর পুজোর কেডা দেয়? বলে আমি সর্বভূতে বিদ্যমান, আমি ওরাকান্দি থাকি সর্বক্ষণ। এত জায়গা পুজো হয়, কোথাও যাই কিনা থাক ঠিক নাই, তবে ওরাকান্দি পুজো হলে আমি থাকি সব সময়। তুমি আমার কথা নেও, ওরাকান্দি অন্তত শ্বশুরি দিয়ে আমার পুজোটা দেও। তোমার মন্দিরে আসতে হবে না, তুমি সবার উপাস্য কিনা, তুমি পুজো দিলে সে পুজো তো আমি নিতে পারি না। এই জন্য আমি বলি তোমার ঠাই শশী যদি পুজো দেয় তাহলে সেই পুজো খাওয়া যায়। তুমি আমার কথা নিও, অন্তত শ্বশুরি দিয়ে পুজোর আয়োজন করে দিও। বললো আর বেশি দিন পুজো নাই, মূর্তি ভেঙে গেছে, আর কেডা বানাবে, যাবো কোন জায়গায়? বলে এ বছর আর হবে না। বলে না এই বছর দিতে হবে। বলে তা কিভাবে পুজো হবে? গুরুচাঁদ ঠাকুর বললো তাই যারা যারা যে কিছু বানাবে, তোর এবার যে নিমন্ত্রণ দিতে হবে, আমার দ্বারা আর কিছু করা সম্ভব না। তোর মূর্তি ভেঙে গেছে, তুই কথা নিবি, কোন ফালে মূর্তি বানাবে তুই তারে যে কবি, কে পুজো দেবে তুই নিমন্ত্রণ দিবি, কে ঢাকি হয়ে ঢাক বাজাবে তুই তারে কবি। আমার মনে আছে ভাবো, যদি সব জোগাড় করে পুজো খাতি পারিস তাহলে দেব, নইলে আমার দ্বারা আর এসব টেনশন নেওয়া সম্ভব না। দুর্গা বললো তাই অসুবিধা নাই, যা যা লাগবে সব আমি করে নেবানি।
ওই এক রাত্রে সব কয়জনকে স্বপ্নে দেখালো, যেটা ঢাক বাজাবে সেটা যে বলো ঢাক বাজাবা, আর একটারে বলো তুই মূর্তি দিস, তুই যে পুজো দিস। এই সব নিমন্ত্রণ দিয়ে গেল। গুরুচাঁদ ঠাকুরের কাছে বলল। গুরুচাঁদ ঠাকুর একটা কথা জিজ্ঞাসা করেছিল, মানুষের টাকা পয়সা দিয়ে পুজো দেয়, কত কষ্ট করে নেয়, আর ওরা কান দিয়ে তো জেসে পুজো খাওয়ার বিষয়টা কোন জায়গায়? বলে পুজো সবাই আমার দেয়, আমি যাতে ভালো থাকি কোনো জায়গা তার নাই। বলে কি? বলে ওরা কান দিয়ে পুজো হয়, যা কিছু দেয় তাতে আমার দুঃখ নাই, অন্তরে করি ধারণা আমি যা ভালোবাসি তার যে সবসময় ওরা কান্দি হয়। বলে সেটা কি জানো? যখন আমার পুজো হয় মতুয়ারা ওই যে দল নিয়ে যখন ডঙ্কা নিয়ে ধায়, কি বলবো তোমার ধারে, আমি থাকি মন্দিরে, মতুয়ারা যখন ডঙ্কা বাজায় হরিনাম করে, আমিও মন্দিরে বসে মধুর হরিনাম আনন্দে মাতোয়ারা হয়ে যাই। কি বলবো তোমার ঠাই, আমিও যে হরিনাম বড় ভালোবাসি, এখন তো তা নাই। এখনকার পুজো টুজো দেখছো? ওই আজকে দেখলাম পোষকালি আনতে যাচ্ছে আমাকে বাড়ির পাশে, আর আমার বাড়ির দ্বারে। আমি বললাম কি নিয়ে যাবি? কয় যে 3 খান মোটর ভ্যান কইছি আর গোডাকুড়ি বক্স কইছি। 3 খান মোটর ভ্যান, গোডাকুড়ি বক্স। বাঁচবে নাকি জানো? যদি হার্টের রোগ কাট থাকে, ও গ্রামেই থাকার কায়দা নাই। ধপাস ধপাস করে এমন ঘাই জড়বে, আর যে কটা যাবে নেই ও আর বলবো না, যার মোটে পয়সা নাই সে বাংলা ছাড়া চলবে না। কি ঠিক কিনা কম? প্রকৃত পূজা আছে নাকি? কোন মাদক দ্রব্য কোন পূজার অংশ নাকি? মদ গাঁজা ভাঙ ভুট্টা যেথায় জুয়া চুরি, সেখানে নাই আমার দয়াল হরি। ভেবে দেখো তাই আদিমে যে পুজো হতো, ঢাকি ঢাক বাজাতো, 4-5টা ঢাক নিয়ে যেত, কাশি নিয়ে যেত, ধূপ প্রদীপ নিয়ে যেত। ওই ঢাক বাজাতে বাজাতে যখন আসতো মনে হতো মা বাড়ি আসতেছে, ঠিক কিনা? আর এখন যা বাজায় তাই মনে হয় ও কি বাজায়। আর নাচন কাচন দেখছো, কালি ওই মোটর ভ্যানের সাবা দেয়, তাড়াতাড়ি ছাড়িয়ে দিস, বেশি দিন রাখিস না। যাওয়ার আগেই সাবা দেয় যে আমি চলে যাবানি, তাড়াতাড়ি ছাড়িয়ে দিস। পরিস্থিতি ভয়াবহ তো। তাহলে যা হলে মা ভালোবাসে তাই যদি দেয় মায়ের পাশে, মা তো হরিনাম ভালোবাসে, আর কিছু তো ভালোবাসে না। যদি হরিনাম কেউ গায়ে, দাঁড়িয়ে বলি সবার ঠাই কালী দুর্গা মনসা শীতলা, তারা আছে যারা সবাই হরিনামে আত্মহারা, কারণ এরা সবাই হরির অংশ, হরিকে ভালোবাসে সবাই। এক হরি আরাধনা করলে তার আর কোনো আরাধনার প্রয়োজন নাই। বোঝা গেছে? এর পরিষ্কার। তাহলে দাঁড়িয়ে বলি সমাধান, ভূমিকাতে সবাপার আমি তারক গোসাই প্রশ্ন করেছি কয়েকখান, বসে শুনেছেন জ্ঞানীজন, এক এক করে দেব সমাধান। প্রথম প্রশ্নপত্র করেছে দান, কি দিয়েছে? হরিচান। ওই যে মহাপ্রভু এলো সবকিছু দিয়ে গেল, নূতন কি দিতে হরিচান এলো? কি তার প্রয়োজন ছিল? দাঁড়িয়ে বলো ধর্ম সবার গায়ে, নূতন কোনো কিছু দিতে মহাপ্রভু বাকি রাখে নাই। আসরিয়া ধর্ম মহাপ্রভু দিয়েছে, বল দেখি আমায়। নিজে আসরিয়া ধর্ম দেওয়া আর মুখে কওয়া, এই দুটোর মধ্যে তফাৎ আছে অনেক জায়গায়, আছে না? নিজে কর্ম করে শিখানো আর মুখ দিয়ে বলে যাওয়া, নিজে পালন না করা, এই দুটোর মধ্যে তফাৎ অনেক জায়গায়। মহাপ্রভু যিনি নিজে আসরিয়া ধর্ম শিখাতে পেরেছিলেন না, তিনি চেষ্টা করেছিল, যার জন্য মহাপ্রভু দুটো নারী গ্রহণ করেছিল, বিষ্ণুপ্রিয়া আর একজন লক্ষ্মীপ্রিয়া। করেছিল 2 জনকে বিয়া, পবিত্র গার্হস্থ্য ধর্ম যাবে দিয়া, কিন্তু তা মহাপ্রভুর দ্বারা সম্ভব হলো না। মহাপ্রভু চিন্তা করেছিল তাই পাপাহত কলিজীব উদ্ধার করিতে, কলির পাপ বিনাশিতে, কলির অন্নগত মন জনিগত প্রাণ, এরা বউ ছাড়া কেউ বাঁচে না, ভাত ছাড়া কেউ টেকে না। তাই মনে ভাবলো তাই আমি গার্হস্থ্য ধর্ম দিয়ে যদি জীবকে শিখাই যাই, তাহলে এই ধর্ম দিয়ে কলির পাপ তরাতে পারি, অসুবিধা নাই। মায়াবাদী সন্ন্যাসী যারা মায়াতে যুক্ত হলো, তাদের একটাই ধারা, ব্রহ্ম নিরাকার, সাকারে আসে না। তারা মনে ভাবলো তাই ব্রহ্ম কবু সাকারে আসে না, তারে সাকারে পাওয়া যায় না, তারা ভক্তিবাদকে বিশ্বাস করে না। মহাপ্রভু যিনি একমাত্র ভক্তিবাদকে দিতে নিজে গার্হস্থ্য ধর্মে গৃহী সেজেও তার সন্ন্যাস নিতে হয়েছিল শুধু মায়াবাদী সন্ন্যাসীদের ভক্তি ধর্ম দিতে।
দাঁড়িয়ে বলি সবার ঠাই, যার কারণে অল্পকালে মহাপ্রভুকে ঘর ছেড়ে সন্ন্যাস নিতে হয়। মূলতটা মহাপ্রভু সন্ন্যাস নয়, মহাপ্রভু সন্ন্যাসী হতে চাই নাই, শুধু ভক্তের প্রয়োজনার্থে দাঁড়িয়ে বলি সভাতে তার অল্পকালে সন্ন্যাসী হতে হয়। তাতে বাধা পড়ে গেল, অনেক জায়গায় ধরা পড়ে গেল। এই জন্য তারক গোসাই কলম দিয়েছিল প্রতিজ্ঞা। এই যে যুগে যুগে নারীর কাছে প্রতিজ্ঞা পালন করতে হরিকে আবার অবতার হতে হয়েছিল, বিষ্ণুপ্রিয়ার কাছে কথা দিয়েছিল, সেই কথা পূর্ণ করতে তার নতুন করে আসতে হয়েছিল। একদিকে পূর্ণ করলো, আর একদিকে বাকি থেকে গেল। ভক্তকে ভক্তি দিতে ঘর ছেড়ে গেল। কলিতে সন্ন্যাস নাই, অশ্বমেধ গবলম্ব সন্ন্যাসী ফলপত্রিকম দেবরণ সুত উৎপত্তি কলাও পঞ্চ বিবর্জয়িত। কলিতে সন্ন্যাস নাই, মহাপ্রভুকে নিতে হলো, তাই ইচ্ছা ছিল না তাও নিতে হলো, শুধু জীবের দায়। কারণ বিষ্ণুপ্রিয়ার মতো নারীকে ছেড়ে গিয়ে ওই যে পড়ে গেল ঋণের দায়, যার কারণে মহাপ্রভুকে আবার আসতে হলো দাঁড়ায়। অত বড় সতী নারীর মনে ব্যথা দেওয়া যায়? আপনারা ভাববেন না বিষ্ণুপ্রিয়ার মতো নারী পৃথিবীতে আরো হয় কিনা? অত বড় সতী নারী একটা পাওয়া যায় কিনা? এই জায়গা যে নাই তা না, এই জায়গা আমার সব মা ওই বিষ্ণুপ্রিয়ার মতো। আমাকে ওই জায়গার কথা কইছে। 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেল। 48 বছর বয়সে মহাপ্রভু ফিরে এলো। তাহলে 24 বছর বয়সে একটা নারী তার ভাবের আবেশে, তখন সে তার স্বামীকে পাবে পাশে। এই অবস্থা থেকে স্বামী যদি দেয় দারুদেশে, নারী তখন চোখের জলে ভাসে। অত বড় চরিত্র। ওই যে ভোরবেলা বিষ্ণুপ্রিয়া কি করত? এক মুষ্টি চাল হাতে নিত, এক একটা চাল কৃষ্ণ নামে নিবেদন করি, এক একটা চাল ধরে ধরে হাড়ির মধ্যে দিয়ে এক মুষ্টি চাল রন্ধন করিয়া দিন অন্তে একবার রান্না করি খেত। ওই যে ব্রহ্ম মুহূর্তে উঠতো, ভোরবেলা স্নান করতো, ওই যে ঘরে ঢুকতো, আর বাইরে বেরোতো না। এইভাবে 24টা বছর কাটিয়েছিল। ভাবতে পারো এটা কঠিন বিষয় না? তার না এসে পারা সম্ভব নাকি? এত সোজা নাকি? 24 বছর ধরে এহেন সাধনা বিষ্ণুপ্রিয়া করে রেখেছিল প্রাণ বন্ধুরে তার হৃদয় মন্দিরে। 48 বছর মহাপ্রভু এসে যখন দাঁড়ালো, ডাক দিয়ে বিষ্ণুপ্রিয়াকে বাইরে এসে বলল, বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া ঘর থেকে বাইরে এসে দাঁড়ালো, বলো প্রভু এসেছে। বলে অন্তরে করো ধারণা, আমি তো তোমার কিছু দিতে পারলাম না, 24 বছরে তোমার ছেড়ে গেছি, তোমার যে কি জাতো না কেউ না জানলে আমি তো জানি, এই জন্য অন্তরে করি ভাবো না, কোনদিন তো কিছু দিতে পারলাম না, তা মনে আছে ভাবো আজকে তোমার কিছু দেবো। বিষ্ণু এটা মুস্কি হাসি দিল, 24টা বছর ধরে কিছু দিলে না, আর আজকেই দেবা। মনে ভাবলাম তাই, কি দিবা আমায় বলো দেখি। তাই অধমুখে বিষ্ণুপ্রিয়া দাঁড়িয়ে আছে, নয়ন তলে না। কারণ বিষ্ণুপ্রিয়া জানে কোন স্বামী যদি একবার সন্ন্যাস নিয়ে যায়, ওই স্বামী যদি তার নারী মুখ দর্শন করে, তার আর সন্ন্যাসী সন্ন্যাস থাকে না। তাহলে নারীর ধর্ম কি? স্বামীকে ধর্ম রক্ষা করা। নারীর কারণে যেন স্বামীর ধর্মে কোনো ক্ষতি না হয়, এইটা হচ্ছে প্রকৃত নারীর দ্বারা। তোরা দুইজন ভালো, আমি দেখছি যে জায়গা যাস তোরা যুগলে আসিস, আর তুই বগলে বাধায় আসিস, ভালো কাজ। আসলে তাই, প্রকৃত কথা হচ্ছে তাই। যেখানে ধর্ম কথা শুনতে যাবা, বগলে বাধায় নিয়ে চলে যাবা, এইটাই তো কাজ। নারী আরো উৎসাহ দেবে, তুমি আমার সাথে যাবে। আর যদি আমারে না নিয়ে তুমি আনন্দ পাও, তুমি একা একা যাই হরি কথা শুনে পুণ্য অর্জন করবে। আমি জানি তাই, আমি ঘরে থাকবো, আমি তো ঘরে বসে তোমার পুণ্য অর্ধেক পাবো, নইলে আমারে কি অর্ধাঙ্গিনী কয়? তাহলে নারী যদি স্বামীরে ছেড়ে দেয়, স্বামী যদি ধর্মপথে যায়, ধর্মপথে গিয়ে যদি পুণ্য অর্জন করে নেয়, স্ত্রী তার ঘরে বসে তার অর্ধেক ভাগ পায়। এই জন্য স্ত্রীকে অর্ধাঙ্গিনী কয়, সহধর্মিনী কয়। ধর্মের অর্ধেক, তাই সহধর্মিনী, সে কিন্তু সহপাপিনী নয়। তাহলে প্রত্যেকটা নারীর উচিত তার স্বামীকে ধর্মপথে এগিয়ে দেওয়া। এ জায়গার মারা সবাই তাই করে, কেউ বাধা দেয় না কোনো বাবারে, আমি জানি। কেউ না করুক, আমার হরসিদ্ধ করে, আমি জানি। তাহলে দাঁড়িয়ে বলি সবার স্থান
ওই যে বিষ্ণুপ্রিয়ার সামনে দাঁড়াইয়ে বলছে মহাপ্রভুর স্থান, আমার কিছু দিবা তাই দেও, কি চাই? বলে স্বামীর চরণ ছাড়া নারীর তো আর কিছু চাওয়ার নাই। স্বামীর চরণ ছাড়া নারী জীবনে আর তো কিছু চাওয়ার নাই। তাহলে আমার কথা নাও, ওই ওই যে তুমি যে চরণ নিয়ে যে খরমের পরে দাঁড়াও, ওই খরম দুখানা দিয়ে যাও। মনে আছে ভাবো, যখন তোমারে আমার দেখতে ইচ্ছা করবে আমি ওই খরম দোকানি আমার বেদিকার পরে রেখে দেব। যদি তোমারে দেখতে ইচ্ছা করে মহাপ্রভু, আমি বলি তোমার ধারে নয়ন জলে সঞ্চিত করে আমি যখন ডাক দেব তোমারে, তুমি আমার কথা নিও। সেই দিন তুমি তোমার এই নিমাই হয়ে আমার কাছে আসবা না। আমি নিমাই হয়ে তোমাকে দেখতে চাই না। তুমি যে আমার স্বামী, এই স্বামী হয়েও আমি তোমারে চাই না। আমি সন্ধ্যার আধারে নয়ন জলে সিঞ্চিত করি ভক্তিভাবে যখন ডাক দেব তোমারে, তুমি আমার স্বামী হয়ে এসো না, তুমি নিমাই হয়ে এসো না, আমার কথা নিও। সেদিন সন্ন্যাসীর বেশে এসে খরমের পরে দাঁড়াইও, আমি পরাণ ভরিয়ে তোমার ওই রূপ মাধুরী দর্শন করব। তুমি জগতের কর্তা হয়ে খরমের পরে দাঁড়াইও, আমি পরাণ ভরিয়ে তোমার ওই রূপ দর্শন করব। বিষ্ণুপ্রিয়ার কাছে মহাপ্রভু ধরা পড়ে গেল। বললো 24 বছর ধরে কিছু চাইলে না আমার দ্বারে, আর আজকে এমন চাওয়ার চাইলে জন্মের মতো বেঁধে নিলে। কোন জন্মে তোমার শান্তি দিতে পারি নাই, মনে আছে ভাবো, এই জন্মে তোমার শান্তি দেব। তুমি ছিলে সীতা, পেলে ব্যথা, হলে রাধা, দিলাম বাধা। হলে বিষ্ণুপ্রিয়া, জন্ম গেল কান্দিয়া, এক জন্মে সুখ দিতে পারলাম না। তাই মনে আছে ভাবো, এইবার তোমার শান্তি মাতা বানাইয়া জগতে পূর্ণ আনন্দ দিয়া, পূর্ণ শান্তি দিয়া আমি লীলা সব বর্ণন করিব। তাই বিষ্ণুপ্রিয়া যিনি এবার লোচন প্রামাণিকের ঘরে শান্তি মাতা হয়ে জন্মগ্রহণ করেছিলেন, তিনি শান্তি মাতার মনস্কামনা পূর্ণ করে গেল। একবার শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল। এবার ও যদি বলে আমার তাই, তাহলে গোলক পাগল জয় হরি বল, গৌর হরি বল কেন কয়? ব্যাপারটা হচ্ছে তাই, যিনি গৌর তিনি হরিচান, আলাদা কেউ নয়। গোলক পাগল গৌর হরি বল জয় হরি বল বলে মানুষকে বুঝাতে চায়, যিনি গৌর তিনি হরি, আলাদা কেউ নয়। কথা বোঝা গেছে? এক কথার মধ্যে সব জবাব সারা, আর কিছু না বললিও হয়, এবার আটা দিলিও হয় নাকি? হ্যাঁ, তাহলে দাঁড়িয়ে বলি সবাস্থান বহু ছিল কারণ। এইবার যদি কারণ ব্যাখ্যা করতে যাই, মহাপ্রভু শুধু বিষ্ণুপ্রিয়ার জন্য এসেছিল না, মাতার কান্দে নাই। ওই যে সচী মাতা যিনি কত কান্না কেঁদেছিলেন, তিনি যেদিন ঘর ছেড়ে নিমাই চলে যায়, সচী মাতা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিল হাই হুতাশ করে দিয়ে চোখের জল ছেড়ে। আজও মানুষে সেই গান গায়, যার সন্তান চলে যায় দেখবে ঘরে বসে তারা ওই সুরে ধরে, ও নিমাই দাঁড়ারে। আর কেনা বাজাতে করছে, তোরে ধরিস না বাবা, রাখ, এমনি হাগিয়ে মরে যাচ্ছিস, রাখ। ওর কাল কেটে বলে 22 বার আগা হয়েছে, তা তুই এত হারমোনি ধরিস কে? চুপ করিয়ে থাক, আমি তোরে বাঁচানোর জন্য আলোচনা করতেছি। দাঁড়িয়ে বলি সবাস্থান, ওই যে নিমাই চান সেরে গেল যখন, সচী মাতা যিনি কত কান্না কেঁদেছিলেন, তিনি ধর্মে বলেছে কি, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তপ পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়। সেই মায়ের উপরে শ্রেষ্ঠ কিছু নাই, পিতার উপরে শ্রেষ্ঠ কিছু নাই। ধরা পড়ে গেল নদীয়ার নিমাই, মা বাবাকে কোনোদিন একটু যত্ন করতে পারে নাই। এই যে কিছু ছেলেপিলে আছে, আমি দেখেছি তো, তারা সন্ন্যাস নিয়ে চলে যায়, কেউ সাধু হয়ে বিভিন্ন দিকে দেয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই, ওই ছেলেটা তো চলে যায়, তার মা বাবা কি সত্যি আনন্দ পায়? আমার একটা ছেলে আছে অনির্বাণ গোসাই, অনির্বাণ গোসাই, বয়স কেবল 22 কি 24 হয়েছে, বিয়ে করে ফেলাইছে, বিয়ে ওনার হয়ে গেছে। কি বলবো আপনাদের কাছে, এখন ওনার মধ্যে একটা বৈরাগ্য ভাব আসছে, আর ঘরে থাকবে না। আমি তাহলে তবে না, গার্হস্থ ধর্ম রক্ষা করি। ওর মা বাবা 3 বার আমার কাছে ফোন করে, দাদা ছেলেটারে বুঝাইয়ে বৌমাটারে আনিয়ে ঘরে যাতে সংসার করে। তার মানে কি, ছেলে যদি বিয়ে না করে, সৃষ্টি যদি রক্ষা না করে, ব্যথা থাকে মা বাবার অন্তরে।
থাকে না? দেখবা সল যদি বিয়ে না দিতে পারে, ওই বুড়ো মানুষটাও যাইয়ে পাশের বাড়ি কয়, এই এটা দেখ না মাই, এটা সলটারে বিয়ে দিয়ে থুয়ে যদি জাতি পারতাম রে, ওরে সইও মরতে পারতাম রে, বলে কি না? তাহলে মা বাবার মনে ব্যথা দেওয়া যাবে না। হরিগুরুচাঁদ ঠাকুর দেখেছিল তাই একমাত্র ধর্মের শ্রেষ্ঠ সংজ্ঞা হচ্ছে মা বাবা। আগে ধর্মকে জানতে গেলে মা বাবাকে জানতে হয়। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল। দাঁড়িয়ে বলি সভাতল, যদি হরিকে পেতে চাও আগে তুমি তোমার মা বাবাকে সন্তুষ্ট করে নাও। এই জন্য হরিগুরুচাঁদ প্রকৃত ধর্ম দর্শন কি এবার প্রশস্ত গার্হস্থ ধর্ম জগতে করলেন প্রচার। আমার হরিচাঁদের অপাল লীলা লীলা বুঝবে সাধ্য। তাহলে গার্হস্থ ধর্মের মধ্যে দিয়ে তুমি ঈশ্বরকে পেতে পারো। আমার কথা ধরো, তুমি বিয়ে করো। আমাদের মধ্যে কিছু সমস্যা চলছে, আমি তো দেখি এখন আমাদের মধ্যে ফিরাই দেখি যে কয়টা গোসাই দেখি অবিয়েত, বিয়ে তো গোসাই একটু কমই দেখা যায়। কিন্তু এদের হরিগুরুচাঁদের ধর্ম দর্শনটা কি সঠিকভাবে জানা আছে কিনা এটা ভাববার বিষয়। গোলক পাগল যিনি বিয়ের পরে পাগল হলেন, তিনি তার গোসাই বিয়ে করতে চাই নাই। হরিচাঁদ ঠাকুর কাছে গেল, তারা গোসাই বললো যে বাবা আমি বিয়ে করবো না। হ্যাঁ, বলে আমি যে ধর্ম দিতে আসছি তুমি রাখবে না, বিয়ে করবে না মানে? বলে বিয়ে করলে যদি আমি তোমারে ভুলে যাই। বলে তুমি যদি ভুলে যাও মনে আছে ভাবো আমি হরি আমার দয়া দ্বারা তোমারে ধরে রাখবো, তাও তোমার বিয়ে করতে হবে। বলে আমি ধর্ম দিয়েছি বিয়ে করা, গার্হস্থ ধর্ম অতারক। বলো দেখি আমার দ্বারে ভগবান কেউ বউ ছাড়া আছে সংসারে? রামের পাশে সীতা, নারায়ণ লক্ষ্মী, রাধা কৃষ্ণ, মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া, হরি শান্তি মাতা। তাহলে ভগবান যারা বউ নিয়ে সংসার করেছে তারা, তার মানে কি ভগবান দেখাইছে তাই নারী সঙ্গে নিয়ে ধর্ম করা যায়, অসুবিধা নাই। তাহলে তুমি বিয়ে করবে না কেন? আরে বইরে কি হইয়া বউ ছাড়িয়ে দিয়া কি রে ভাই, নাকি কথা বোঝা যাচ্ছে আমার নাকি? বুঝতেছো না? তা গিটি জুল দেবে সাতায় আর কেমবা বোঝো না। তাহলে সংসার করো, সৃষ্টি রক্ষা করো। আজকে যদি সৃষ্টি না থাকে, ধর্ম থাকে? দাঁড়িয়ে বলি সভা পাকে সবাই যদি বইরে গিয়ে বৃন্দাবনের দিকে রওনা দেয়, ধর্ম করবে কে নাই? আজকে এখানে কমিটি আছে, তারা অনুষ্ঠান দেশে। এবার এই কমিটি এরা যারা পুরাতন আছে এরা চলে যাবে, নতুনের মধ্যে রেখে যাবে। তোরা আমাদের কথা নিবি, যে বস্তু দিয়ে গেলাম তোরা এটাকে ধরে বজায় রাখবি। আবার ওরা চলে যাবে, ওরা বিয়ে করে থুয়ে যাবে, তাদের সলমাই হবে, তারা ধরে রাখবে নাকি? এই যে তোষার যারা করতেছে ওরা এই যে করে গেল, এরপরে এর পরবর্তী জেনারেশন যারা আসবে তারা ধরে রাখবে। তাহলে পরবর্তী জেনারেশন কি করে পাবা? তুমি বিয়ে না করলে দুধেরটা না জন্মালি কনে পাবা? এই অনুষ্ঠান কি এই পর্যন্ত শেষ হবে নাকি? কথা কম না কেন সাতা? এই অনুষ্ঠান আরো তো দীর্ঘদিন থাকবে। তাহলে বিয়ে করবে, সৃষ্টি রক্ষা হবে, সৃষ্টির দ্বারা ধর্ম প্রচার হবে। আজকে এই মন্দিরটা এখানে হতো যদি ভক্ত না থাকতো, যদি ভক্তই না থাকতো ঠাকুরের মন্দিরকে জায়গা হতো? ভক্ত ছিল তাই মন্দির হলো, ভক্ত আছে তাই ভগবান। ভক্ত না থাকলে ভগবানের নাই মান, এই জন্য তারে বলে শক্তিমান। শক্তি প্লাস মান, তাই তারে বলা হয় শক্তি মান। শক্তি আছে তাই মান। শক্তি কারা? ভক্ত যারা। ভক্ত আছে তাই ভগবান, ভক্ত না থাকলে ভগবান ইজ ইকুয়াল টু জিরো। উনি কোনোদিন হতে পারে না হিরো। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সরকার কারে কয়? ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল। জনগণ আছে তাই সরকার। নরেন্দ্র মোদীর আমাদের প্রধানমন্ত্রীর যদি বলা হয় আপনি কথা নেবেন, আপনি ভারত একা চালান, আমরা আমেরিকা চলে যাচ্ছি, যা পারেন তাই করেন। মোদী সাহেব বলবেন তাই তোকে যাওয়ার দরকার নাই, আমি আগে যাইয়ে বসে থাই। জনগণই যদি না থাকে সরকারের কোনো মূল্য নাই। এই জন্য আগে ভক্ত তারপরে ভগবান। তাহলে ভক্ত আসবে কি করে? যদি তুমি সৃষ্টি রক্ষা না করো চরাচরে, তার জন্য বিয়ে করতে হবে। এই জন্য ঠাকুর বলেছে তারা বিয়ে করো, সৃষ্টি রক্ষা করো। হীরামন পাগল যিনি, পাগল হয়ে গেলেন তিনি। মৃতদেহে যেদিন হীরামনকে জীবন করলো দান, মৃতদেহে জীবন পেল, হীরামন কি আছে? সভাতল। বাবা হরিচাঁদের চরণে পড়ে গেল, ডাক দিয়ে বললো তাই বাবা সংসারে আর পাঠাইয়ে না, অন্তরে করি ধারণা, সংসার আমার আর ভালো লাগে না। আমি তো মরেই গিয়েছিলাম, আমার তোর বাঁচার কথা নাই, আমার কথা নিবা, আজন্মের মতো তোমার চরণে আমায় দাস করে নিবা।
প্রভু বলল, তাই আমার কথা নিবি, একবার একটু বাড়ি যাবি, আমি যে ধর্ম দিতে এসেছি তা একটু রক্ষা করবি, খালি ব্যাপারটা বোঝো। মত দর্শনটা কি? বলে, তুই তো বাঁচলি, তোর জীবন তো আমি করলাম দান, আমার জীবনের নিবেদন, আমার কথা নিবি, তোর জীবন দিয়েছি, একবার একটু বাড়ি যাবি। বলে, কি কারণ? বলে, তুই মায়ের কাছে দিন আসিস, কথা নিস, মার কাছে যে একটা পুত্র সন্তান দিয়ে জন্মের মতো বাহির হয়ে যাস, ভয় নাই, মনে আছে ভাবো, তুই যদি একটা ছেলে দিয়ে আসতে পারিস, আমি জন্মের মতো তোরে খাস করে হিরামন সৃষ্টি রক্ষা করিয়ে সন্তান একটা জন্ম দিয়ে তারপরে পাগল হয়েছিল চরে। মিথ্যা বলছি আমি? দশরথের রোগ হয়ে গেল, দশরথ বাঁচে না, পালা জ্বর হয়েছিল। দাঁড়িয়ে বলি, সবার ঠাই কি বলবো, মিথ্যা নয়। হরিচাঁদ ঠাকুর বললো, তাই দশরথ তোর বিয়ে করতে হবে। কলি একেবারে মরে যাই, বিয়ে করে কোন জায়গায়? কয় যে, শালা তুই বিয়ে করলি তোর শরীর ভালো হবে। তার মানে কি, হরিগুরুচাঁদ দেখাইছিল তাই গার্হস্থ্য ধর্ম করে ঈশ্বর প্রাপ্ত হওয়া যায়। আরে গৃহ যদি ভালোই না লাগে, একজন সন্ন্যাসী সন্ন্যাস নেয়, ভোরবেলায় এসে একটা গৃহীর কাছে দাঁড়ায়। আচ্ছা, তুমি তো গৃহ ধর্ম ভালোবাসো না, সংসার ত্যাগ করে গেলে, তা আমার সকালবেলা একজন গৃহীর কাছে এসে দাঁড়াইয়া ব্যাপারটা কি? তোমার তো সংসার ভালো লাগে না, তাই তুমি সংসারে থাকলে না, আর সকালবেলা জোলা নিয়ে এসে ভিক্ষে দাও। উনি জানে যে যতই সংসার ছেড়ে যায় আমার পেট বাড়বেন ওই গৃহীর কাছেই যাইয়ে। একটা পশু পাখি কীট পতঙ্গ তরুলতা, একটা বাড়ির গৃহপালিত পশু, এরাও ঊর্ধ্ব দিকে চেয়ে থাকে, গৃহকর্তা কখন আসবে, দুটো অন্ন দেবে। মনে আছে ভাবো, আমরাও গৃহীর কাছে নিনি, গৃহীর হাতে আমরা দুটো সেবা নেব। তার মানে গৃহ ধর্মের পরে শ্রেষ্ঠ ধর্ম আর কোনো জায়গা নাই, এটা পরিষ্কার কথা। হরিগুরুচাঁদ দিয়েছিল তাই। এবার গার্হস্থ প্রশস্ত ধর্ম জগতে করল প্রচার, হরিচাঁদের অপার লীলা লীলা বুঝবে সাধ্য কার। মহাপ্রভু দিয়েছিল তাই, কিন্তু বৈরাগীরা তা বোঝে না। এই জন্য দেখবা কীর্তনের মধ্যে গায়, ওরে নিতাই ভজ নিতাই ভজ, নিতাই ভজিলে গৌর পাবা নিতাই। আগে কয় না গৌর ভজ কয়, কেন গৌরে বস্তি কয় না? আগে নিতার কথা কয়। তার মানে হচ্ছে তাই, নিতাই সন্ন্যাস নেয় নাই, নিতাই গৃহধর্ম রক্ষা করেছিল, দুটো বিয়ে করেছিল। নিত্যানন্দের 8খানা সল ছিল, 8টা। এই 8খানা জন্ম দিয়ে নিতাই যদি পূর্ণ কুম্ভ নিত্যানন্দ হয়, তাই 1টা 2টে জন্ম দিয়ে পূর্ণ কুম্ভ হওয়া যায় না? যায় না? বিয়ে হয়েছে, যাক ঠিক আছে। আরে 8টা জন্ম দিয়ে যদি পূর্ণ কুম্ভ নিত্যানন্দ হয়, কথা বুঝেছ না কি? তা হু হাত দিবা না, আরে সাটা চুপ করে বসে না। তাহলে নিতাই বলেছে তাই, নিত্যানন্দ মহাপ্রভু যিনি বৈষ্ণব ধর্মের পূর্ণ কুম্ভ, মানে কলসি পরিপূর্ণ নিতার, তার কোনো জায়গা ফাঁকা নাই। এই জন্য তারে বলে পূর্ণ কুম্ভ নিত্যানন্দ। তাহলে 8টা সল বানাইয়ে নিতাই যদি পূর্ণ কুম্ভ হয়, তা মতুয়ারা 2-4টে বানাই পূর্ণ কুম্ভ হতে পারে না? তাহলে বৈরাগী তুমি ব্যাগ ধরো কেন? তাহলে মহাপ্রভুও চেয়েছিল তাই গার্হস্থ ধর্ম দিতে, নিত্যানন্দকে শিখাইছিল তাই। কিন্তু পরবর্তীতে বৈষ্ণব ধর্ম কিছুটা ছলনার দিকে গিয়ে নষ্ট হয়ে যায়। এই নষ্টটা করলো কে? নিত্যানন্দ মহাপ্রভুর একটা ছেলে ছিল বীরভদ্র, উনি রসের ভজন আরম্ভ করলো। এই গার্হস্থ ধর্ম বন্ধ দিয়া পরের নারী নিয়ে, ওই যে সাদা কাপড় পরে দিয়েছ, ওর বাবা এই লোক তো পুরো দিয়েছে। একটা দেখবা যে 18 উপরে পড়ে, ওর দুটোই একই ঢকের, কোনটা যে মাইয়া আর কোনটা যে ছেলে বুঝার কায়দা নাই, বুঝলি? আচ্ছা, এই করে লাভ কি দরকার আছে? কথা নাও, পবিত্র গার্হস্থ ধর্ম রক্ষা করে লও। আমার তারা গোসাই লিখেছে না, নাও এবার হারমোনি ধরো, আর জামানা নেই তো, তাই ধরো। তার গোসাই লিখেছে কি? পালিবে গার্হস্থ ধর্ম। 8.5 স্কেল কর, স্কেল কর। না রে না 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 না,
কবে বোধ হবে? স্কেল দিবি না? পালি বেগার হস্ত ধর্ম লইয়ে নিজ নারী। আসতে বাজাও। গৃহে থাকি নাসিবান পস্তি ব্রহ্মচারী, ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়। কেহ বা পুণ্য সন্ন্যাসী নিষ্কাম আশ্রয়, গৃহ ধর্ম গৃহকর্ম করিবে সকল। হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। আমি কি সুর ধরি বেতালে বললাম নাকি? সুর কি অসুর বাবা আছে নাকি নাকি? তাই কয়জন আটাতে লোকে। আরে শোনো, আমার একটা গল্প মনে পড়ে গেছে, কব না থাক। দেখো, একবার যদি বাস ছাড়িয়ে দেয়, বাস যদি একবার ছেড়েই দেয়, তাহলে ওই বাস যে জায়গা যে দাঁড়াবে, যতই প্রস্রাব শাক চাপিয়ে রাখতে হবে না? বাস ছাড়িয়ে দেশে ওই সময় তার দাঁড়ানোর কায়দা নেই। কন্ট্রাক্টর কয় যে ভাই একটু চাপিয়ে রাখ, সামনে যে দাঁড়াবে, এই জায়গায় দাঁড়ানোর কায়দা নাই। তা আমিও তো বাস ছাড়িয়ে দিছি নাকি? যতই চাপ আসুক ধরে রাখবা না যে কেবল ঢোল ধরিস, একটু চাপিয়েই খাই। আমার সাথে দোতারা বাজাতো নিরোধী গোসাই। ওরে একবার মালদা গালে গেছি বুঝলে, এর সত্যি কথা, গল্প না। উনি ওনার বউ নিয়ে যাচ্ছে, ওনার মালদায় ওনার কি আত্মীয় আছে। আমার বলে দাদা এবার কিন্তু বউ যাবে। আরে ঠিক আছে, আমি গাড়িতে জায়গা নাই, তোমরা দুইজন বাসে যাইও, আমি গাড়ি নিয়ে চলি যাবার। ও ওর বউ নিয়ে গাড়িতে উঠছে, আর রানাঘাটের ওই যে এক্সপ্রেস বাস কয় না, ও সব জায়গা থামে না, ওইটা ওই জায়গাতে সারিছে। ওর বউ যেই উঠিছে সেই হাগায় চাপ দিছে। এইরকম মানুষ আছে যে গাড়িতে উঠলি হাগা আসে, মুত আসে, এইরকম আছে না? কিন্তু দেখবা যে জ্বর আসলি সে গোনো গোনো পায়খানায় যায়, জ্বর আসলি জ্বর দেখলি গোনো গোনো পায়খানায় যাবে। হ্যাঁ, ওরে বাবা রে, ও কয় যাবার সাউনি যেত। ওর মানুষ পাইছি রে, চাইয়ে দেখ এর দাঁড়ে বইছে বুঝলি। সত্যি কথা কই বাবা, ভালো কথা কইছিস। সামনে উঠিস কেন? বয়, আমি নামিয়ে যাই, তারপরে যে জেনে যাইস। ওই যে ছাড়িয়ে দিছে, আর উনি ওই নিরদ্রে বলছে শুনছ কি, আমার না আগা। নিরোধ কয়েছে ওরে শালি, গাড়ি ছাড়িয়ে পারলো না, তোর আগা আইছি, এত সময় দাঁড়াইছিলাম, তুই করলি না কেন? আসলে ও আসবে কোন সময় বলি আসে নাকি কথা বলছে, দেখো খুব জোর আইছে। আর উনি নিরোধ যে কন্ট্রাক্টারে কইছে দাদা বাসটা একটু দাঁড় করানো যায়, আমার স্ত্রীর পরিস্থিতি ভালো না। কইছে যতই ঝামেলা হোক একটু ছাপিয়ে থাকতে বলেন, সামনে স্টপিস দিয়ে ওনার নামায় দেবানি। ওনার তো দাঁড়ানির কায়দা নাই, পরিস্থিতি ঘোরালো, খুব পরিমাণ জোরালো, চাপ সামলাতে পারে নাই। ওই বাম্পার যে আইছে, ওই বাম্পারে বাস পড়েছে। গন্ধ বেড়ে গেছে বাবা, ওই যে দেশে বাস ভরে, অত ভালো বাস, এক্সপ্রেস বাস, এর গন্ধ বাড়াই গেছে। কন্ট্রাক্টর ভাবতে চাইছে কেবল বাস ছাড়লাম, এই গন্ধ রেকর্ড। কন্ট্রাক্টর শুয়ে বেড়াচ্ছে, ওই মালের কাছে যে ধরে বেলাইছে। আর নিরোধ করিছে কি, ওই বউ তুই পিছনে সিটি থেকে বইছে, ও দেখছে যে পরিচয়টাই দেওয়া যাবে না আজকে। ও পিছনে যে বসে রয়েছে, কন্ট্রাক্টর এসে দিয়ে বলছে ওঠো, ও তো আর ওঠে না, নেটাই রয়েছে, আর কথা কয় না। ওই লোক ওখান থেকে কন্ট্রাক্টর বলছে এ বউকার। নিরোধ ওই পিছনে মুখ বুঝে, নিরোধ যে আসে না, কয় বউকার, কেউ কথা কয় না। আধা ঘন্টা হয়ে যায়, পরিস্থিতি খারাপ তো,
আর উনি তো কথা করছে না, মুখ পেশার মতো করে বসে রয়েছে আগিয়ে দিয়ে। কয় যে বউ কার, কেউ কথা কয় না। কন্ট্রাক্টর কয় যে বউ যদি কেউ না হয় ধুয়ে মুছে আমি নিয়ে গেলাম। নীরদ পিছনের তো কয় যে বউ আমার। শালার বলদ বোঝে না। আরে আমিও তো বাস ছাড়িয়ে দিছি, বুঝবো না? একটু চুপ করে থাকবা না? কি থাক, একবারে দৌড় দেবানি রাখ। তাহলে ঠাকুর বলল তাই করিবে গার্হস্থ ধর্ম লয়ে নিজ না নিজ, গৃহে থেকে নাসিবান পস্তি ব্রহ্মচারী, ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়, কেহ বা পূর্ণ সন্ন্যাসী নিষ্কামাশ্রয়। গৃহধর্ম গৃহকর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। আপনি 3-4 ছেলে জন্ম দিয়েছেন, তাই মানুষ করার দায়িত্ব আপনার। ভেবে দেখেন নারীনর, ছেলেটা কার? আমার। ওই ছেলেটা যদি অমানুষ হয়, তার সমস্ত দায়ভার আমার নিতে হবে। সমাজ আমাকে দায়বদ্ধতায় বাঁধাবে, কারণ ছেলেটা যেহেতু আমার। তাহলে ওই ছেলেটাকে মানুষ করতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে কিছু অর্থের দরকার ছিল সভাতলে, তা না হলে ওই ছেলেটাকে মানুষ করা কবু সম্ভব নয়। তাহলে আমি দিন ভরে যদি মুক্তির আশা করি, হে গোবিন্দ মুক্তি দাও আমারে, ছেলেটাকে মানুষ করতে গেলে যে অর্থের দরকার আমি পাবো কোন জায়গায়? এই জন্য হরিচাঁদ ঠাকুর বললেন, হাতে কাম করো, মুখে নাম করো। নামের দ্বারা ঈশ্বর প্রাপ্তি হও, আর কর্মের দ্বারা অর্থ উপার্জন করে তুমি সংসারটাকে সচল করে লও, ছেলেটাকে মানুষ করে লও। খাও বা না খাও, করো ভিক্ষা, ছেলে মেয়ে দাও শিক্ষা। ভেবে দেখো, তাই শিক্ষা ঈশ্বর প্রাপ্তি নয়, তবে শিক্ষায় কি হয়? শিক্ষায় চেতনা বাড়ে, জ্ঞানের জন্ম দেয়। আর জ্ঞান যত বাড়ে, মানুষ প্রকৃত ধর্মটাকে বুঝতে পারে। আগে ধর্ম সম্বন্ধে এত ভাবনা আমাদের ছিল না। ওই ব্রাহ্মণরা যা বলতো আমরা ভাবতাম তাই। ব্রাহ্মণ বললে ভুল হয়, বাহন। ওরা মনে মনে বলতো তাই। ওরা বলতো কি, শূদ্র যারা 3 বর্ণের দাসত্ব করতে জন্মগ্রহণ করেছে, তারা এই হচ্ছে নাকি সনাতন ধর্মের ধারা, সনাতনের ধারা। ওরা যা বলতো আমরা মানতাম তাই। কিন্তু আমরা তখন কবু ভেবেই দেখি নাই মানুষ সবাই সমান, মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই। ওরা বলেছে তাই শূদ্র যারা, নমশূদ্র যারা, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই 3 বর্ণের দাসত্ব করবে এরা। ওরা যা বলেছে আমরা মেনেছি। ওরা বলছে তাই কোন মন্দিরে যদি কোনো শূদ্র গিয়ে প্রসাদ খায়, সেই মন্দিরে ভগবান থাকে না। এই জন্য আমাদের প্রসাদ দেওয়া হতো না। আমাদের কি করা হতো? ওই মন্দিরে গিয়ে প্রসাদ চাইলে দাঁড়ায় থাকতো, মন্দির থেকে প্রসাদ ছুঁড়ে দেওয়া হতো, ওই মাটি দিয়ে খুঁটে খুঁটে খেতে হতো। ভাববার বিষয়। আমার এই মানুষগুলো যখন রাস্তা দিয়ে যেত, এই যে বধুরা এখন ভালো ভালো শাড়ি পরে বসে শোনেন নারী নরে, তখনকার সময় যখন যেত রাস্তা ধরে আঁঠুর উপরে কাপড় পরতে হতো, আঁঠুর উপরে কাপড় পরতে হতো, গলায় ঘটি বেঁধে দিত। ওরা বলতো তাই ওদের এই আমাদের মেয়েরা যদি রাস্তার উপরে থুতু ফেলায়, ওদের নাকি ধর্মগ্রন্থে লেখা আছে, তাই আমার জীবনে দেখা নাই। ওরা বলে তাই ওদের ধর্মগ্রন্থে লেখা আছে, তাই আমাদের মেয়েরা যদি থুতু ফেলে, সেই থুতুর পরে ওদের যদি পা পড়ে, তাতে নাকি ওদের জাত চলে যায়। এই জন্য আমাদের বধুরা গলায় ঘটি নিয়ে চলতো, থুতু ঘটির মধ্যে ফেলতো, বাড়ি এসে সেই থুতু একটা নির্দিষ্ট স্থানে রেখে দিত। যত বাধ্যবাধকতা আমার মানুষের মধ্যে ছিল, এরা কোনো জল স্পর্শ করতে পারত না। রামকান্ত বৈরাগী যিনি নদীর জলে স্নান করতে নামলেন, তিনি তাকে নদীর থেকে তুলে দেয়া হলো, ডাক দিয়ে বললো, তাই তুই শূদ্র জাতি, ওই জল ছুঁয়ে দিলে তাতে জাত চলে যায়। আজকে হরিগুরুচাঁদ যদি না আসতো, এইখানে দাঁড়ায় সম্মিলন করা এই লাগতো? হরিগুরুচাঁদ এসেছিল, বসে শোনেন জ্ঞানী দল, ইতিহাস সাক্ষ্য দিয়েছে। তাই এমন একটা পরিস্থিতি ছিল, এদের উপরে বর্ণবাদ এমন ভাবে চেপে বসেছিল, আমার মানুষ তখন মুসলমান ধর্ম গ্রহণ করতে ব্যস্ত হয়ে লাগলো। এরা দেখলো তাই যদি আমরা এই অবস্থায় থাকি, আমাদের আর বাঁচার মতো নাই। তখন কি করতো? এদের মধ্যে প্রেশার দেওয়া হতো। বিভিন্ন বাধ্যবাধকতা সহ্য করতে না পেরে তখন আমার মানুষগুলো মুসলমান হয়ে যেত এক এক করে। হরিগুরুচাঁদ সেই মুহূর্তে অবতার হয়ে এদেরকে রক্ষা